বিদ্যালয়ের মাঠ ব্যবহার করে মোটা কামাইয়ের ধান্দার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ছাত্রছাত্রীরা। রাজ্যের অন্যতম বর্ণিত স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেটা বহু বছর পুরনো। স্কুল মাঠে দিনভর খেলা করে স্কুলের ছাত্রছাত্রীরা ও এলাকার কচি কাঁচারা, এবং প্রতিদিন সকালবেলা স্থানীয়রা এই মাঠে এসে শরীর চর্চা করেন। কিন্তু এই মাঠে স্কুল পরিচালন কমিটি কর্তৃক পার্কিং জোনে পরিণত করার প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে স্কুলের এলামনি এবং বর্তমান ছাত্রছাত্রীরা রুখে দাঁড়ালো। সমস্ত ছাত্রছাত্রীদের বক্তব্য, স্কুল মাঠকে ব্যবহার করে কোনোভাবেই পার্কিং জোন করতে দেওয়া হবে না। এই স্কুল মাঠ থেকে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আজ ক্ষমতার শীর্ষস্থানে রয়েছে, কিন্তু কার মদতে স্কুল মাঠ কামাইয়ের জন্য দখল করার চেষ্টা হচ্ছে সেটা জানা নেই কারো। তবে এভাবে স্কুল মাঠটি কেড়ে নিতে দেওয়া হবে না। এই মাঠে বিগত দিনের মতোই আগামী দিনেও ছাত্রছাত্রীরা খেলাধুলো করে মুক্ত পরিবেশের স্বাদ নেবে। একটা জায়গা জুড়ে আছে, আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা, সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না। আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস 1 থেকে আরম্ভ করে যেই 12 পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, আমরা চাই মাঠ কেন আছে, প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া, প্লাস আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া। এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে, এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট। তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই যেই পদক্ষেপ নিতে হয়, যেই যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব। এই বিষয়ে অনুশীলন করতে আসা এক কিশোর জানায়, এই মাঠটি যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তারা আগামী দিন কোথায় গিয়ে খেলাধুলো করবে সেটা জানা নেই তাদের। বিশেষ করে আগামী কয়েকদিন পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আন্ডার 15 ম্যাচ রয়েছে। অনুশীলন করার জন্য আশেপাশে আর কোনো মাঠ নেই, তাই কোনোভাবেই তারা এই মাঠ হারাতে চায় না। कि यहाँ पे कोई पार्किंग का स्टेशन ना हो। हम इधर पे हर दिन प्रैक्टिस करते हैं, मेहनत करते हैं ताकि हम बड़े होके एक अच्छा क्रिकेटर बन सके। लेकिन अगर इधर पे पार्किंग का कोई स्टेशन होगा तो हम कहाँ पे खेलेंगे? तो हमें खेलने के लिए भी जगह चाहिए, तो हम चाहते हैं कि इधर पे कोई पार्किंग का स्टेशन ना हो। 23 জানুয়ারির প্রথম শুরু এখান থেকেই হয়। যদি এই মাঠটা কেড়ে নেওয়া হয় তাহলে আমরা 23 জানুয়ারি শুরু এখান থেকে করতে পারছি না। আর বিকালে আমার অনেক ছোট ভাই বোন আর আমাদের বড় দাদা দিদিরা এখানে খেলতে আসে। তো যদি আমাদের থেকে এই মাঠটা ছিঁড়ে নেওয়া হয় তাহলে আমরা কিছু করতে পারবো না। তার জন্য আপনাদের কাছে আবেদন রইল যে বাইরের যারা আছে, যারা আমাদের এই মাঠ রক্ষা করবে তাদের কাছে আমাদের এই অনুরোধ পৌঁছানোর। যদি কোনো সময় কার পার্কিং হয় তাহলে আমরা কিভাবে এখানে খেলতে পারবো এত সুন্দর মাঠটার মধ্যে? কতদিন ধরে খেলতেছেন খেলাধুলা? আমরা এখানে অনেক ছোট থেকে খেলছি, অনেক বাচ্চারাই আসে এখানে ডিউজও খেলে এবং আমরা বাড়ির থেকে এসে টেনিস খেলি। স্কুলের এক ছাত্র জানায়, প্রতি বছর 23শে জানুয়ারি শোভাযাত্রা এই মাঠ থেকে শুরু হয়, তাই এই ঐতিহ্য হারাতে চায় না কোনো ছাত্রছাত্রীরা। বাইট স্টুডেন্ট প্রয়োজনে বিষয়টি নিয়ে বহু দূর জল গড়াবে, কিন্তু পার্কিং জোন করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এলামনির ছাত্রছাত্রীরা। শান্তন টিভি।